الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই রিয়াদুস সালিহিনের ৮ম নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখন আমরা ইখলাস নিয়ে আমাদের কথা, আমাদের কাজটি যেন একমাত্র ইবাদত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়। আজকে এখানেই এই অধ্যায়, এই হাদিসের নিয়ে আমাদের এই অধ্যায়টি, ইখলাসের অধ্যায়টি শেষ হবে। এখানে যে হাদিসটি এনেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, যে আনাবি আব্দুর রহমান আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনার থেকে হাদিসটি বর্ণিত। উনি অনেক বড় একজন সাহাবী, এবং যে সমস্ত সাহাবী বড় আলেম ছিলেন তার মধ্যে উনি একজন। আব্দুল্লাহ বিন উমর অনেক বড় ফাকিহ ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রায় ২৫০০ হাদিস তিনি রিওয়ায়াত করেছেন। তো আব্দুল্লাহ বিন উমর তিনি বলতেছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অতীতের যেসব উম্মত ছিল, বনি ইসরাইলের উম্মত থেকে একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, যেটা নাকি একটা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ওহী এসেছেন। অতীতের একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। বলতেছেন যে তিনজন ব্যক্তি, বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি, তারা কোনো এক সময় ওরা ভ্রমণ করেছেন। কি করেছেন? ভ্রমণ করেছেন। হাত্তা আওয়াহুমুল মাবিত ইলা গারিন ফাদাখালু, মানে তারা ভ্রমণ করতেছে, ভ্রমণ করার সময় একটি পাহাড় পেল, এবং পাহাড়ে একটি গুহা ছিল, একটি গর্ত ছিল। তো পাহাড়ে গর্ততে ওরা ঢুকে বিশ্রাম নিল, কারণ পাহাড় গর্ততে আপনার সূর্যের তাপ নেই, আলো মানে ছায়া আছে, ওখানে যে ওরা বিশ্রাম নিল আর কি। যখন বিশ্রাম নিচ্ছে বলছে ফানহাদারাত সাখরাতুন মিনাল জাবালি ফাসাদ্দাত আলাইহিমুল গার। ওরা বিশ্রাম নিচ্ছে, এমন সময় পাহাড় থেকে বড় একটি পাথর গড়ায় গড়ায় এসে ওদের এই গুহাটি বন্ধ করে দিল। ওরা গুহাতে আটকে গেল। কি করলো? এখন পাহাড়ের থেকে অনেক বড় পাথর এসে কি ওদের গুহা বন্ধ, ওরা আটকে গেল। অনেক চেষ্টা করলো, কোনো এত বড় পাথর কি মানে সরানো যায়? তোরা চেষ্টা করলো, পারলো না এটা মানে আপনার সরাইতে। তখন ওরা বলল, নিজেরা নিজেরা বলল যে ফাকালু ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহি সাখরা ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম। ওরা নিজেরা নিজেরা বলল, দেখো এই যে এত বড় একটা পাথর, এইটি আমরা সরাইতে পারবো না। আমরা এখন একমাত্র দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের যদি কোনো নেক আমল থাকে, নেক আমলের দ্বারা আমরা আল্লাহর কাছে দোয়া করব। এটা হলো একটা ওসিলা। আমরা যে ওসিলা বলি, ওসিলা কিন্তু কিছু কিছু ওসিলা হলো যে সঠিক ওসিলা, কিছু হলো বিদআতি ওসিলা। তো সঠিক ওসিলার মধ্যে এই একটা উদাহরণ, যে আপনি ভালো কোনো আমল পেশ করে আল্লাহর কাছে আপনি ওই ভালো আমলের দ্বারা আল্লাহর কাছে দোয়া করবেন। বুঝছেন কথা? এটা হলো একটা সঠিক ওসিলা। আমরা যে বলি ওসিলা, ওর ওসিলা ওসিলা, কিন্তু ওসিলাটা সঠিক ওসিলা হলো, সঠিক ওসিলার একটা নমুনা হলো যে আপনি কোন একটা ভালো আমলের দ্বারা আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। আরেকটি ওসিলা হলো যে আপনি আল্লাহর নামের দ্বারা কি করবেন? দোয়া করবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, মানে ইয়া রাজ্জাক উরযুকনি, ইয়া রাজ্জাক আমাকে রিজিক দেন, ইয়া রহমান আমাকে আপনি রহমত করুন, ইয়া গফফার আপনি আমাকে মাফ করুন। মানে যেই আল্লাহর যেই নাম, ওই নামের সাথে কি দোয়া করা। হে আলিম,
আমাকে আপনি জ্ঞান দান করুন, আপনি ইলম দিন। এইভাবে একটা ওসিলার সিস্টেম হলো এরকম। আরেকটা ওসিলা সিস্টেম হলো যে আপনি কোনো ভালো কাজ করে ওই ভালো কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা। যেভাবে নাকি এখানে হাদিসে এসেছে যে ওরা বলল যে আমাদের এই যে পাথর এসেছে ওই পাথরটা আমরা সরাতে পারবো না, আমরা কি করব, আমাদের যদি কোনো ভালো কাজ থাকে ওই ভালো কাজের দ্বারা ওই ভালো কাজকে ওসিলা করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। ওরা তিনজন ব্যক্তি। তো প্রথমজন বললেন, প্রথম তো দোয়া করতেছে, কি বলে বলতেছে, ফাকালা রাজুলুন মিনহুম, প্রথমজন বললেন আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান ওয়া কুনতু লা আকবিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালা। একজন বললেন যে হে আল্লাহ, আমার দুইজন পিতামাতা ছিল বয়স্ক, আমি ওই পিতামাতার পূর্বে আমি কোনো সময় কিছু খেতাম না, কিছু পান করতাম না। মানে আগে কি খেত আমার পিতামাতা, তারপর আমি এবং আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি এবং আমার আন্ডার যারা আছে, আমার দাস দাসী যারা আছে, সবাই কেউ আমার পিতামাতার আগে খেতাম না। আমি সবাই আগে কি করতাম, আমার পিতামাতাকে খাওয়াতাম, তারপর আমি কি করতাম, আমি খেতাম। তারপরে বলতেছে, মানে ওই লোকটা বলতেছেন যে ফানা বি তালাবুশ শাজারি ইয়াওমান, মানে ওই লোকটি সে মানে বনে গিয়ে তার কাজ ছিল বিভিন্ন, হয় লাকড়ি খুঁজতো অথবা যে কোনো কাজ করতো আর কি। বলতে যে কোনো একদিন আমি যখন নাকি আমার কাজে গিয়েছি, এরকম গাছ খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গিয়েছে। ঠিক আছে, গাছ খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গিয়েছে। ফানা বি তালাবুশ শাজারি ইয়াওমান ফালাম উরিহ আলাইহিমা হাত্তা নামা, মানে আমি বাসায় আসতে আসতে দেরি হয়ে গিয়েছে, যেহেতু আমি দূরে চলে গিয়েছি। তো বাসায় যখন আসছি তখন আমার পিতা মাতা ঘুমিয়ে গিয়েছে। ফাহালাবতু লাহুমা ফাহালাবতু লাহুমা গাবুকাহুমা ফাওয়াজাদতুহুমা নাইমাইনি ফাকারিহতু আন উকিদাহুমা ওয়া আন আকবিকা ক্বাবলাহুমা আহলান আও মালান। বললেন যে আমি যখন আস্তে আস্তে দেরি হয়ে গেল, তো আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছে, তা আমি আসলাম এবং আমার পিতামাতার জন্য দুধ আনলাম। ওরা দুধ পান করার জন্য, কিন্তু ওরা দেখলাম যে ওরা ঘুমে। তো ওরা ঘুমে, আমি চাচ্ছি না যে ওদের আগে খেতে, আবার ওদেরকে ঘুম থেকে উঠাতেও চাচ্ছি না, ওদের কষ্ট হয় নাকি, এত বেশি মানে বাপ পিতামাতার এত বেশি মানে অনুগত্য, এত বেশি সম্মান। তো বলতেছে আমি যখন নাকি দুধ আনলাম পিতা মাতাকে খাওয়াবার জন্য, ওরা দেখলাম ওরা ঘুমে, তো আমি নিজেও খেলাম না এবং ওদেরকেও ঘুম থেকে জাগালাম না। ফালাবিস্তু ওয়াল কাদাহু আলা ইয়াদি আনতাযিরু ইস্তিকাযুহুমা, মানে দেখছি আমার হাতে দুধ ভরা, আমি ওদের অপেক্ষা করছি ওরা কি করবে, ঘুম থেকে উঠবে তারপরে খাবে, আমিও খাচ্ছি না, কাউকে খাইতে দিচ্ছি না। হাত্তা বারাকা আল ফাজরু ওয়াস সুবিয়াতু ইয়াতাদাগাউন, মানে ফজর হয়ে গিয়েছে, আমি দাঁড়ানো, আমার পিতা মাতা ঘুম থেকে উঠবে খাবে, এদিকে আমার বাচ্চাও কিন্তু খিদায় কান্না করছে, তাও বাচ্চাকে দেই নেই, আমার পিতা মাতা আয় খাবে, তারপর সবাইকে খাওয়াবো। বলছে ওয়াসিবিয়াতু ইয়াতাগাদাউনা ইনদা কদামি, মানে আমার পায়ের সামনে আমার বাচ্চারা খাওয়ার জন্য চাচ্ছে, কিন্তু আমি দেইনি, আমি চাচ্ছি আমার পিতামাতা আয় খাবে তারপর সবাই খাওয়াবো।
আমার পিতা মাতা উঠছে, বলতেছে ফাস্তাইকাযা ফাশারিবা গাবুকাহুমা, তারপর আমার পিতা মাতা ফজর হয়ে গিয়েছে, উঠেছে, তারপরে পিতা মাতা এই দুধ পান করেছে, তারপরে আমরা খেয়েছি, এগুলো বলে না, তারপর খেলো আর কি। তো উনি এই যে কাজটি করেছে পিতা মাতার জন্য, উনি বলতেছে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিহি সখরা। উনি বলতেছে, হে আল্লাহ, আমি যদি এই যে কাজটি করেছি, দুধ এনেছি রাত্রিবেলা, নিজে খাইনি, আমার ফ্যামিলি কাউকে খাওয়াইনি, যতক্ষণ বুঝে আমার পিতা মাতা ঘুম থেকে উঠে নাই, এবং তারা ফজরের সময় উঠেছে, ওরা খেয়েছি, পরে আমরা খেয়েছি, এই যে আমি কাজটি করেছি, এই কাজটি যদি একমাত্র আপনার জন্য করে থাকি, তাহলে আপনি আমাদের থেকে এই পাথরটি সরিয়ে দিন। আমাদের হাদিসটি মানে বড় উদ্দেশ্য কি এখানে দলিল, যে আমি কাজটি করেছি কার জন্য? আপনার জন্য। এই যে ইখলাস, মানে এই যে কাজটি করেছে, উনার কি কোনো নিয়ত ছিল যে মানুষ ভালো বলবে? না, একমাত্র কাজটি করেছে পিতা মাতার খেদমত করেছে, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই যে পিতা মাতার খেদমত করেছে, এই খেদমতের উসিলা দেখি উনি আল্লাহর কাছে দোয়া করেছে। উনি এই সৎ কর্ম আল্লাহকে পেশ করে কি উসিলা বানাই দোয়া করেছে। যখন এইটা বলেছে ফানফারাজাত শাইআন লা ইস্তাতিউনাল খুরুজা মিনহু, মানে এই যে উনি যখন এই দোয়াটা করেছে, এই পাথরটি কি একটু খুলে গিয়েছে। দোয়া কবুল, যে জন্য দোয়া আল্লাহ কবুল, মানে পাথরটা পাঠিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার এই দোয়া করেছে উসিলার মাধ্যমে দোয়া করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরের একটু সরিয়ে দিয়েছেন, কিন্তু এখনো বাইরে হতে পারে, এখনো বাইরে হওয়ার মতো এত ফাঁক হয়নি। ক্বাল আল আখার, তারপর দ্বিতীয় ব্যক্তি, তিনজন কিন্তু সৎ মানুষ। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন কানাত আহাব্বান নাস ইলাইয়া। আরেকজন বলতেছে যে, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন আমার কাছে অনেক প্রিয় ছিল। আবার এখানে বলতেছে কুনতু উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালু আন-নিসা, মানে আমি ওকে এত বেশি মহব্বত করতাম, আমার চাচাতো বোনকে যেভাবে নাকি পুরুষরা মহিলাদের মহব্বত করে, আমি মানে মানুষের মানে অনেক স্বামী স্ত্রীকে মহব্বত করে, আমি তাকে এরকম খুব বেশি মহব্বত করতাম, আমার চাচাতো বোন। ফারাদতুহা আলা নাফসিহা ফামতানাআত মিন্নি, মানে আমি তাকে, আমার ওই চাচাতো বোনকে চেয়েছিলাম যে আমার সাথে মিলামেশা করার জন্য, আমার সাথে ব্যভিচার করার জন্য, কিন্তু আমার চাচাতো বোন কি আমার সাথে ব্যভিচার করতে রাজি হয়নি। হাত্তা আলাম্মাত বিহা সানাতুন মিনাস সিনিন ফাজাআতনি ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনার আলা আন তুখাল্লি বাইনি ওয়া বাইনা নাফসিহা ফাফআলাত, মানে আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমার সাথে যেন সে মিলেমিশা করে, ব্যভিচার করে। চাচাতো বোন রাজি হয়নি, কিন্তু কোনো এক বছর আমার ওই চাচাতো বোনের অবস্থা খুবই খারাপ হয়েছিল, তার পয়সা খুবই প্রয়োজন ছিল। তখন আমার কাছে এসে বললো যে আমার খুব পয়সার প্রয়োজন, আমার থেকে কিছু পয়সা চেলো। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে 120 দিনার, মানে 120 দিনার, আগে যে টাকার যে আপনার যে নাম বলা হতো দিনার, মানে স্বর্ণের টুকরা আর কি, এইভাবে 120 দিনার দেব, কিন্তু আমাকে তুমি চান্স দিতে হবে, আমার সাথে তুমি কি ব্যভিচার করতে হবে। তো চাচাতো বোন কি করবে, তার অবস্থা খুবই খারাপ, তার পয়সা খুব প্রয়োজন ছিল, সে রাজি হলো। সে ব্যভিচার করতে কি টাকার জন্য সেই ব্যভিচার করতে রাজি হলো। হাত্তা ইদা কাদারতু আলাইহা ওয়া ফি রিওয়ায়াতিন ফালাম্মা ক্বাআদতু
وفي رواية فلما قعدت بين رجليها, যখন নাকি ওই আমার চাচাতো বোন রাজি হলো যে আমার সাথে সে মিলেমিশে করবে, তার টাকার প্রয়োজন, তখন আমি তাকে টাকা দিলাম, এবং যখন নাকি সে আমার পুরা আন্ডারে চলে এসেছে, আমি তার সাথে ব্যভিচার করব, তখন ওই চাচাতো বোন বললেন যে ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহ, যে তুমি আল্লাহকে ভয় করো। কি বলেছে চাচাতো বোন? কি বললো? তুমি আল্লাহকে ভয় করো, এই আমার এই পবিত্রটা নষ্ট করিও না, মানে হারাম ভাবে, কারণ আমার পবিত্রতা তুমি হালাল ভাবে যেন হয়, যে পবিত্রতা আমার নষ্ট করিও না, হারাম ভাবে নষ্ট করিও না। যখন আমাকে ইত্তাকিল্লাহ বলছে, মানে আল্লাহকে ভয় করো, তখন আমি ফানসারাফতু আনহা ওয়া হিয়া আহাব্বুন নাসি ইলাইয়া ওয়া তারাকতু আয-যাহাবা আল্লাযী আ'তাইতুহা, যখন আমাকে বলেছে যে তুমি আল্লাহকে ভয় করো, আমি কি করেছি? তাকে কি ছেড়ে দিয়েছি, তার সাথে আমি আর ব্যভিচার করলাম না, এবং তাকে যে সমস্ত স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণ তাকে দিয়ে দিয়েছি, স্বর্ণ ফেরত নেইনি, মানে তার সাথে খারাপ কাজও করেনি এবং স্বর্ণকে ওগুলো কি ফেরতও নেয়নি। তখন সে বলতেছে, ওই লোক বলছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফি। তখন ওই লোক বলতেছে, ইয়া আল্লাহ, আমি যে আমার এই বোনকে, চাচাতো বোনকে ছেড়ে দিয়েছি আল্লাহ তোমার জন্য, এবং তার থেকে পয়সাগুলো ফেরত নেইনি, এই কাজটি যে আমি তোমার জন্য করি থাকি, তোমাকে ভয় করে থাকি, তাহলে এই পাথরটি কি আমাদের কাছে সরিয়ে দাও। তখন এই কথা বলতেছে কি হয়েছে, ফানফারাজাত আস-সাখরাতু গায়রা আন্নাহুম লা ইসতাতিউনা আল-খুরুজা মিনহা, মানে যখন নাকি দ্বিতীয় ব্যক্তি দোয়াটি করেছে, ওই পাথরটি আরেকটু সরে গিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি সরে নেই, তার এখনো বাইরে হওয়ার মতো কি জায়গা হয়নি। তো দ্বিতীয় ব্যক্তিও কি এরকম ইখলাসের সহিত যে কাজটি করেছিল, ওই ইখলাসের সহিত কাজটির ওসিলা বানিয়ে দোয়া করেছে। ওয়াকাল আস-সালিস, তৃতীয় ব্যক্তি আসছে, তৃতীয় ব্যক্তি কি বলতেছে, আল্লাহুম্মা ইস্তাজারতু উজারা ওয়া আ'তাইতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদিন তারাকাল্লাযী লাহু ওয়া যাহাব ফাসাম্মারতু আজরাহু হাত্তা কাসুরাত মিনহুল আমওয়াল ফাজাআনি বা'দা হিনিন ফাকালা ইয়া আব্দুল্লাহ আদ্দি ইলাইয়া আজরি। উনি বলতেছেন, তৃতীয় ব্যক্তি বলতেছেন যে আমি কিছু কিছু ব্যক্তিদেরকে আমার কাজ করার জন্য আমি এনেছি, কিছু লেবার আর কি, লেবার এনেছি কাজ করার জন্য, ওই লেবার গুলো কাজ করেছে, ওদেরকে ওদের পয়সা দিয়ে দিয়েছি, একমাত্র একজন লেবার, সে তার পয়সা নেয়নি, তার মজুরি নেয়নি, মজুরি নেয়নি চলে গিয়েছে। বুঝছেন কথা? মানে অনেকগুলো লোক এনেছিল কাজ করার জন্য, সবাই টাকা নিয়ে গিয়েছে, কিন্তু একজন ব্যক্তি টাকা না নিয়ে কি চলে গিয়েছে। তো উনি কি করেছেন, এই যে এই লেবারের টাকাটা দিয়ে উনি ব্যবসা করেছেন। কি করেছেন? ব্যবসা করেছেন। বলতেছে ব্যবসা যখন করেছেন, এই ব্যবসা উনার অনেক, এই লেবারের টাকা দিয়ে যখন ব্যবসা করেছেন, ব্যবসা অনেক বাড়ি গিয়েছে। যখন অনেক বাড়ি গিয়েছে, এবং এই ব্যবসা দিয়ে উনি উনার অনেক উট, অনেক ছাগল, অনেক গরু, অনেক দাসীও কিনে ফেলেছেন এই লেবারের টাকা দিয়ে ব্যবসা করে আর কি। তো অনেক দিন পরে ওই লেবার এসে বলছে, তোমার কাছে আমি কাজ করেছিলাম, যে আমার ওই টাকাটা দাও। কি বলেছে? আমার টাকাটা দাও। বুঝতেছেন তো আমার? আচ্ছা। ফাকুলতু, যখন নাকি মালিকের কাছে এসে বলতেছেন যে আমার টাকাটা দাও, ফাকুলতু মা তারা মিন আজরিকা মিনাল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গানামি ওয়ার রাকিক। তো যখন নাকি মালিককে এসে বলতেছে আমার টাকাটা, আমাকে বেতনটা, আমি যে টাকাটা পাইতাম, টাকাটা দাও, মালিক বলতেছে তোমার টাকা নিবা তুমি? বলছে হ্যাঁ। বলছে দেখতেছো না এখানে যতগুলো উট আছে,
যত গরু আছে, যত ছাগল আছে, যত দাস আছে, সব তোমার। তোমার টাকা দিয়ে আমি এগুলো ব্যবসা করে এগুলো হয়েছে, সব সব নিয়ে যাও, কি করো, সব তোমার। তখন ওই যে লেবার, সে বিশ্বাস হচ্ছে না, সে কি বলতেছে, ইয়া আব্দুল্লাহ, লেবারটা ফাকাল ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজি বি, আমার সাথে তুমি মশকারি করলে না, এটা মশকারি করতেছো না, আমি তোমাকে বলছি আমার বেতন দাও, আমার টাকাটা দাও, আর তুমি বলতেছো সব নিয়ে যাও, আমার সাথে দুষ্টামি করতেছো। ফাকুলতু লা আস্তাহজিউ বিকা, বলছে না আমি তো দুষ্টামি করতেছি, সত্যি সত্যি এগুলো সব তোমার। বলতেছে ফাআখাযাহু কুল্লাহু ফাস্তাকাহু ফালাম ইয়াতরুক মিনহু শাইআ, তখন ওই লেবার এই যত উট, গরু, ছাগল, দাস দাসী যা আছে সব নিয়ে চলে গেছে। তো এই যে সে কাজটি করেছে, এত বড় একটা কাজ করেছে, তো বলতেছে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি ফানফারাজাতিস সাখরাতু ফাখারাজু ইয়ামশুন। বলতে যখন নাকি বলছে হে আল্লাহ, আমি যে এই কাজটি করেছি, এই কাজটি যদি একমাত্র আপনার জন্য করে থাকি, তাহলে আমাদের থেকে এই পাথরটি আপনি সরিয়ে দেন। তখন পাথরটি আরো সরে গেল, তখন তারা সবাই বাইর হয়ে চলে গেল। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন। তো বলতেছিলাম ভাইরা, এই হাদিসটি আনার উদ্দেশ্য হলো যে সবাই কি করেছে, কাজটি কার জন্য করেছিল, আল্লাহর জন্য। একজন